ইলিশ মাছ কত করে পিস? 150। হ্যাঁ, আজকে 200 টাকা 150। ডিমালা জি, বেগুন ভাজি 10 টাকা। 10 টাকা। ইলিশের বাড়ি চাঁদপুর, এক টিকিটে 3 নদী, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, মিনি কক্সবাজার। ও, এক টিকেটে। হ্যাঁ, এক টিকিটে। বড়টা বড়টা কত? 3000 টাকা। 3000 টাকা। 3000। বলতে বলতে চলে আসলো ট্রেন চাঁদপুর রেলওয়ে স্টেশনে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভালোবাসায় ভরপুর ইলিশের বাড়ি চাঁদপুর। আজকে আমরা যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুরে। আমরা এখন যাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং সেখান থেকে লঞ্চে করে আমরা যাব চাঁদপুরে। সো সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের দিনটি হচ্ছে শুক্রবার, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। কিভাবে চাঁদপুরে যাবেন? ঢাকা থেকে আপনি খুব সহজেই চাঁদপুরে যেতে পারবেন। বাস এবং লঞ্চ উভয় পথেই চাঁদপুর যাওয়া যায়। রাজধানী ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে প্রায় প্রতি ঘন্টায় বেশ কিছু বাস চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমরা খুব সহজেই পৌঁছে যাব সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখন সময় 8:10। আশা করছি 9টার মধ্যে আমরা পৌঁছে যাব সদরঘাটে এবং সেখানে আমাদের লঞ্চ অপেক্ষা করছে চাঁদপুরের। সো সাথে থাকুন। চাঁদপুর যাওয়ার সবথেকে সহজ এবং ভালো উপায় হচ্ছে নদীপথ। প্রতিদিন সদরঘাট থেকে সকাল 7:30 হতে রাত 12টা পর্যন্ত প্রায় প্রতি ঘন্টায় লঞ্চ ছেড়ে যায়। আমরা সকাল 9টায় চলে আসলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে পান্নু টি স্টলে। এখানে পরোটা, ডিম ভাজি এবং সবজি আপনারা খেতে পারবেন। সো সকালের নাস্তাটা এখন করে নেওয়ার পালা। নাস্তা করা শেষ করে আমরা চলে আসলাম লালকুটি ঘাটে। জন প্রতি টিকিট মূল্য 10 টাকা। টিকিট কেটে ঢুকে গেলাম এখন লঞ্চ টার্মিনালে। এখন আমরা লঞ্চে উঠে পড়ব চাঁদপুরের উদ্দেশ্যে। আমরা আজকে যাব এমডি মিতালি করে চাঁদপুরে। সময় খুবই কম, উঠে যেতে হবে লঞ্চে। চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এখনই এমডি মিতালি। তো চলুন ভিতরে ঢোকা যাক। আমরা সদরঘাট থেকে এমডি মিতালি লঞ্চে উঠে পড়লাম। 9:50 ছেড়ে দিবে এমডি মিতালি এবং আমাদেরকে পৌঁছিয়ে দিবে 1টা বাজে। এখানে ভাড়ার তালিকা দেওয়া আছে, আপনারা চাইলে ভাড়ার তালিকা দেখে নিতে পারেন। ঢাকা চাঁদপুর থেকে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, এসি, ফ্যামিলি সব কিছু আপনারা দেখতে পাবেন। আমরা 250 টাকা মূল্যের সিটের টিকিট কাটলাম, দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে সিট এবং আপনারা চাইলে কেবিনও কাটতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কেবিন। এই কেবিনগুলোর ভাড়া হচ্ছে 700 থেকে 1000 এবং 2000 টাকা পর্যন্ত। লঞ্চের পরিবেশটা অনেক ভালো ছিল, আপনারা চাইলে পুরো লঞ্চটিও ঘুরে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিআইপি কেবিন। ভিআইপি কেবিন 2000 থেকে 2500 টাকা। এখন আমাদের লঞ্চটি ছেড়ে দিচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমার সিটে বসে পড়লাম। জনপ্রতি ভাড়া 250 টাকা করে। এখন আমাদের গন্তব্য ঢাকা থেকে চাঁদপুর। সময় লাগবে মাত্র 3 থেকে 4 ঘন্টা। আমরা এখন লঞ্চের ভেতরে। সত্যি অন্যরকম লাগছে, সকালটা যেন রঙিন হয়ে গেল। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ যে সত্যি বলার মতো না। আমার পেছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেবিন রুম। সিঙ্গেল, ডাবল সব কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন। অল্প সময় যাত্রা, চাই প্রকৃতিকে উপভোগ করতে, তাই তো সিট নিয়েছি। ঘুরে দেখবো নদীপথ। অনেক সময় লঞ্চ ছেড়ে দেওয়ার পরও যাদের দেরি হয়ে যায় তারা নৌকা ট্রলার নিয়ে চলে আসে লঞ্চে ওঠার জন্য জীবনের ঝুঁকি নিয়ে। দেখুন
এই ছোট্ট নৌকা ট্রলারটি কিভাবে ছুটে আসছে যাত্রীদেরকে লঞ্চে তুলে দেওয়ার জন্য। একটি মহিলা মানুষ বাচ্চাকে নিয়ে ব্যাগ নিয়ে কিভাবে উঠতেছে লঞ্চে, দেখেন, জীবনের ঝুঁকি নিয়ে। কখনো এমন কাজ আপনারা করবেন না। ছোট ছোট ডিঙি নৌকা এবং তার পাশ দিয়েই চলে যাচ্ছে বড় বড় বালু ভর্তি ট্রলার এক জায়গা থেকে আরেক জায়গায়। আর তার পাশেই দেখতে পাচ্ছেন নদীর ধারে বড় বড় শিপ তৈরি করা হচ্ছে এবং বড় বড় শিপ নোঙর করে রাখা হয়েছে। এই দৃশ্য সত্যি আপনাকে যেমন মুগ্ধ করবে, তেমনি নতুন একটি দিনের সূচনা ঘটাবে। আমার সামনে বড় বড় শিপিং জাহাজ, জাহাজগুলো আপনাকে সত্যি মুগ্ধ করবে। এবং দেখতে পাচ্ছেন সামনেই বয়ে যাচ্ছে বালুর ট্রলার। আমাদের লঞ্চটি এখন ছেড়ে দিল। 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব চাঁদপুরের উদ্দেশ্যে। এখন আমাদের গন্তব্য একটাই, ইলিশের বাড়ি চাঁদপুর যাব এবং ইলিশ খাবো এবং দেখাবো আপনাদেরকে পুরো চাঁদপুর শহর ঘুরে। শীতকালে নদী পথের ভ্রমণ যেন একটা বাড়তি আনন্দ এনে দেয়। মনে হচ্ছে সেন্ট মার্টিন বা কক্সবাজারে যাচ্ছি। আপনিও আপনার পরিবারকে নিয়ে ঘুরতে যেতে পারেন চাঁদপুরে। এ এক সত্যি সুন্দর দৃশ্যপট, যে দৃশ্যপটগুলো আপনাকে মুগ্ধ করেই ছাড়বে। এরকমই বড় ছোট মাঝারি রকমের জাহাজ ও নৌকা দেখতে দেখতে চলে যাব চাঁদপুরে। এটি হচ্ছে ঢাকা শহরের পোস্তগোলা ব্রিজ। পোস্তগোলা ব্রিজের নিচ দিয়ে আমাদের লঞ্চ চলে যাচ্ছে চাঁদপুরে। সামনেই চোখে পড়ল বিশাল বড় বড় শিপিং জাহাজ, যেগুলা সংস্করণের কাজ চলছে। যে জাহাজগুলো আপনারা একমাত্র এই নদীর পাশ দিয়ে গেলেই দেখতে পাবেন। এবং বিশাল বড় বড় বালুময় বোঝাই ট্রাকগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছেন, বালু সংগ্রহের জন্য। এই ট্রাকটিতে যখন বালু ভরাট করা হবে তখন এটি দেখতে মনে হবে একদম নদীর সাথে মিলিয়ে আছে। বর্তমানে অনেক উঁচু অবস্থায় যাচ্ছে। এটিকে সেইভাবেই তৈরি করা, সহজে ডোবে না। এবং এই যে শিপিং জাহাজগুলো দেখছেন, এগুলো মাল বোঝাই করে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসা যাওয়া করে। এবং হঠাৎ করে পাশে চোখে পড়ল আরেকটি লঞ্চ, যেটি বয়ে যাচ্ছে তার নিজস্ব গন্তব্যে ঢাকার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি চাঁদপুর আর লঞ্চ যাচ্ছে ঢাকা। আমি এখন আছি মিতালির একদম নিচে। দেখতে পাচ্ছেন কত বড় বড় শিপ মেকিং হচ্ছে এখানে। এরকম বড় বড় শিপ নৌকা দেখতে দেখতেই পৌঁছে যাবো আমরা চাঁদপুরে। গাইস, আপনাদের জন্য লঞ্চের ভিতরেই রয়েছে খাবারের ক্যান্টিন। আপনার কেবিনে হোটেল বয় খাবার পৌঁছে দিবে, আপনি বসে বসে খেতে পারবেন অনেক কম খরচেই। 130 টাকা মুরগি, মাছ সব কিছু আপনি 150 টাকায় মুরগি, মাছ, ভাত, ডাল খুব সহজেই সুন্দরভাবে খেতে পারবেন। লঞ্চের খাবারের স্বাদ কিন্তু সত্যি অনেক মজার। সো আপনি বাইরে না খেয়ে লঞ্চের খাবারের স্বাদও গ্রহণ করতে পারেন। প্রত্যেকটা লঞ্চের ছাদে আপনারা নামাজের স্থান এবং অজুর জায়গা পেয়ে যাবেন, যেটি কিনা দেখে খুবই ভালো লাগলো। এখন মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে লঞ্চটি দাঁড়িয়েছে। এখন অনেক হকারই এই সুযোগে উঠে যায় লঞ্চে, কলা বিক্রি করে এবং বিভিন্ন খাবার নিয়ে আপনাকে সাধবে খাবার খাওয়ার জন্য। আমরা আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায়, চাঁদপুর লঞ্চ টার্মিনালে। আমাদের খুব কাছেই চাঁদপুর লঞ্চ টার্মিনাল। অবশেষে আমাদেরকে লঞ্চ নামিয়ে দিল চাঁদপুর লঞ্চ ঘাট টার্মিনালে। এখন আমরা যাব আসল ইলিশের বাড়ির পয়েন্টে।
ইলিশ মাছ কত করে পিস? 150। হ্যাঁ, আজকাল 200 টাকা 150। ডিমালা। জি। বেগুন ভাজি 10 টাকা। 10 টাকা। বসবো। আরো মাছ আছে বড়টা কত? 3000 টাকা। 3000 টাকা। 3000। চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে নেমে একটু সামনে আসলেই আপনারা এখানে অনেক হোটেল দেখতে পারবেন, যে হোটেলগুলোতে আপনারা চাইলে খাবার খেয়ে নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ইলিশ মাছ ভাজি, পুরো ইলিশ মাছ ভাজি এবং টুকরো ভাজি, বেগুন ভাজি, সব টাইপের খাবার আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সারি সারি ইলিশ মাছ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। পিস ভাইয়া একটা করে, কত করে পিস? পিস কত? এটা 200 টাকা পিস 200। আচ্ছা আচ্ছা, আর বেগুন ভাজি কত করে? বেগুন ভাজা 10 টাকা রাখবো কার। আর এটা ডিমালা পেটি, এটা কত করে? গেলন হ্যাঁ, এটা কত করে? 130 টাকা। মানে ভাজা ফ্রাই করে দেবেন একবার। আচ্ছা, খাবার দাবার পরে হবে। এখন আমরা যাব 3 নদীর মোহনাতে, যার নাম বড় স্টেশন, যেখানে মাছের আড়ত রয়েছে। কিন্তু দুঃখের কথা কি বলবো ভাই, গলা কাটা একটা দাম নিল রিক্সাওয়ালা আমার থেকে। রিক্সা ভাড়া চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে 40 টাকা, সেখান থেকে একজন রিক্সাওয়ালা আমার কাছে 80 টাকা দাবি করলো। আমি 70 টাকা দিতে রাজি হইলাম। পরে যখন আসার সময় জানতে পারলাম রিক্সা ভাড়া মাত্র 40 টাকা। এই লোকের অভিনয় দেখেন। বলতে হয় না ভাড়া, দেখেন আমি আমরা তো বেশি না বাবা, এই 100 টাকা করে দিচ্ছি বেশি ভাড়া। নমস্কার তো আমরা গাড়ি বন্ধ করে দেব। 70 টাকা রাখ। আমি 10 টাকা দিলাম পাবো না, 70 টাকা আমরা দিলাম পাবো, আর কোনো কথা ডিসকাউন্ট নেই। দিতেই হবে। ইলিশের বাড়ি চাঁদপুরের স্বাগতম। এখন আমরা যাচ্ছি 3 নদীর মোহনা রিক্সা ভাড়া করে। রিক্সা ভাড়া 70 টাকা, বা আপনারা অটো করেও ভাড়া করে যেতে পারবেন। বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল। এই অঞ্চলে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন। ঐতিহাসিক JM সেনগুপ্তের মতে চাঁদ রায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর। অন্য মতে চাঁদপুর শহরের পুরীনন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয় চাঁদপুর। কারো মতে আবার শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লি থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদীবন্দর স্থাপন করেছিলেন। তার নাম অনুসারেই নাম হয়েছে চাঁদপুর। আমার পেছনে দেখতে পাচ্ছেন ইলিশের বাড়ি চাঁদপুরের সেই ইলিশের একটি প্রতিচ্ছবি এখানে বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাঁদপুর রেলওয়ে স্টেশন। গাইস, বর্তমানে কিন্তু চাঁদপুরও অনেক উন্নত। এখানে রয়েছে চাঁদপুর রেলওয়ে স্টেশন। আপনারা চাইলে রেল যোগাযোগের মাধ্যমেও আসতে পারবেন এই চাঁদপুরে ইলিশ বাড়িতে। চাঁদপুর পৌরসভার ডিঙ্গি মাঝি সমবায় সমিতি, এগুলো সব নৌকা দেখতে পাচ্ছেন। এখন শীতকাল দেখে শুকিয়ে গিয়েছে। আমরা এখন 3 নদীর মোহনার এখানে চলে এসেছি। এখন আমরা যাব ইলিশের বাজারে। বলতে চলে আসলো ট্রেন চাঁদপুর রেলওয়ে স্টেশনে। চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র। ইলিশ কোথায় কিনবেন? চাঁদপুর গেলে অনেকেই বাসার জন্য ইলিশ কিনে আনতে চায়। আপনিও কিনতে চাইলে সোজা চলে যান বড় স্টেশন। এখানেই ভালো মানের ইলিশ পাবেন। তবে এখানে চাঁদপুর ছাড়াও ভোলা, বরিশাল এবং সামুদ্রিক ইলিশও পাওয়া যায়। চাঁদপুরের ইলিশ চেনার উপায় হলো এখানকার ইলিশ একবারে রূপালি রঙের। অন্য জায়গার ইলিশের রূপালি রঙের সাথে হালকা লালচে আভা থাকে। সাধারণত নদী বা মিষ্টি পানির ইলিশ চকচকে রূপালি রঙের হয়। বাজারের কাছেই ককশিট, ব্যাগ এবং বরফ পাওয়া যায়। কিনে তাদেরকে বললেই তারাই সুন্দর করে প্যাকেট করে দিবে। তবে ফেরার পথে সদরঘাটে কুলিরা বেশ ঝামেলা করে, তাই ওদের হাতে ব্যাগ না দিয়ে তাদের অল্প কিছু টাকা দিয়ে বিদায় করে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আছি ইলিশের বাড়ি চাঁদপুরের সেই জায়গাতে যেখানে আপনারা অনেক কম দামে মাছ কিনে এখানে চাইলে ভাজি করে খেতে পারবেন। ইলিশের বাড়ি চাঁদপুরের ইলিশ, এখানে আসলে ইলিশ নিয়ে খেতে পারবেন ভেজে। এখানে লাস্ট ফাইনাল কত রাখবেন খাওয়ার জন্য? একটা নিতাম। হ্যাঁ, কত লাস্ট কত? লাস্ট 1550 টাকা দিতে। মাছের দাম দর করে কোনোভাবে পেরে উঠতে পারলাম না। 1600 টাকা কেজি চাই। হ্যাঁ, একা মানুষ কি এত খাওয়া যায় বলেন? তো এর চেয়ে ভালো হোটেলে গিয়ে টাটকা ওখানেই পিস মাছ বিক্রি করে, ওখানে আমরা স্বাদটা নিব ইলিশের বাড়ি চাঁদপুরের আসল ইলিশের। মাছের ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা। বেগুন ভর্তা। আছে এটা কি মাছ? এটা মাছ অরিজিনাল একদম না? আর পিস কত? কি বলেন? সামনে শুনলাম দাম আরো কম, এখানে আরো বেশি চান, তাহলে কিভাবে?
কম কত বলেন? এটা অরিজিনালটা খাইলে দাম বেশি দিয়ে খাইতে হবে। অরিজিনাল তো খাবো। অরিজিনাল এই যে তার না কোনো কোনো কিছু অর্ডার দিচ্ছে রাখি দিচ্ছে এই ভিতরে আছে আর নিচে আছে। এটা পিস কত রাখবেন? এটা কোনটা? এই যে এটা ভাবতেছেন এটা 250 টাকা। দেলু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আপনারা কম টাকায় সুন্দর সুন্দর মাছ এখান থেকে দেখে ভাজি করে খেতে পারবেন। ওই আমি ওই বাজি মাছ মাছটা বাজি হয় উড়াস না তারিয়া উড়া হইছো তো আমা বেগুন স্যার এখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও খাবার কিনে খেতে পারবেন। ভর্তা, আলু ভর্তা, ডাল সব কিছু রয়েছে। আলু ভর্তা, ইলিশের ভর্তা, কলা ভর্তা দিয়েছে, সালাদ আর এখানে ভাত। চলে আসলো ইলিশ ভাজা, টাটকা সাথে বেগুন ভাজা আর ইলিশ। বাহ, আর কি চাই? আপনারা যদি 3 থেকে 4 জন আসেন তাহলে বলবো একটা ইলিশ আপনারা পুরো কিনে নিতে পারেন। আর যদি একজন আসেন বা 2 জন আসেন তাহলে এখানে আপনারা সুন্দর ছোট ইলিশ ভাজি পাবেন, ফ্রাই। হ্যাঁ, ওকে, আপনারা ভাজি করে খেয়ে ফেলতে পারবেন। সেই স্বাদ। ইলিশ মাছ, তাদের গুঁড়া মরিচ, আলু ভর্তা, সালাদ, ইলিশ মাছ নিয়ে খাওয়ার মজা আলাদা। আলহামদুলিল্লাহ, ইলিশের বাড়ি চাঁদপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন দেখবো 3 নদীর মোহনাটি। রূপালী ইলিশ চাঁদপুরকে এনে দিয়েছে ইলিশের বাড়ি নামে সুখ্যাতি। ঢাকা হতে দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায়, বিধায় তাজা ইলিশের স্বাদ গ্রহণ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক চাঁদপুরে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেন। আর চাঁদপুর ঘুরতে এসে বড় স্টেশন আসেননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই 3 নদীর মিলনস্থলটি মলহেট নামেও পরিচিত লাভ করেছে। 3 নদীর মোহনায় সূর্যাস্তের দৃশ্য, ছোট ছোট নৌকার ভেসে চলা, নদীর কূলে পানি আছড়ে পড়ার শব্দ সারা জীবন মনে রাখার মতো যথেষ্ট। আর 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় স্টেশন এলাকায় পাকিস্তানি হানাদার কর্তৃক পরিচালিত টর্চার সেলে অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতির উদ্দেশ্যে এখানে রক্তধারা নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি 3 নদীর মোহনার এখানে পদ্মা, মেঘনা এবং ডাকাতি নদী একত্রিত হয়েছে এবং মিলিত হয়েছে। এখান থেকে আপনারা মিনি কক্সবাজার ঘুরতে যেতে পারবেন নৌকা ভাড়া করে 500-700 টাকা এবং কিছু কম বেশি হয়, দাম দর করে আপনাকে যেতে হবে। সো এই হচ্ছে ভিউ, দেখেন আজকে ইলিশের বাড়ি চাঁদপুর, এক টিকিটে 3 নদী, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, মিনি কক্সবাজার। ও, এক টিকিটে এক টিকিটে দেখতে পাচ্ছেন কত সুন্দর টলমলে পানি। হ্যাঁ, এই স্বচ্ছ পানি এই শীতকালে আসলে আপনারা দেখতে পাবেন। অন্য সময় এখানে প্রচুর ঢেউ থাকে, এখানে আপনি দাঁড়াইতে পারবেন না, এত পানিতে ভরপুর থাকে। এখন শীতকাল বলে পুরো জায়গাটি ফাঁকা। এই সুন্দর টলমলে পানিতে আপনার চাইলে গোসলও করতে পারবেন, কিন্তু হ্যাঁ, সাঁতার জানতে হবে। সাঁতার না জেনে অবশ্যই পানিতে নামবেন না, দুর্ঘটনার শিকার হতে পারে। গাইস, কেমন লাগলো আজকে ভিডিও? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই ভাইয়ের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো আপনারা আসলে অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আসার, তাহলে সকাল সকাল পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবেন এবং বোটে করেও আপনারা জীবন্ত ইলিশ মাছ ধরা দেখতে পারবেন।